দেখতেই পাচ্ছেন রৌদ্রের কি পরিমাণ তাপ, বৃষ্টি নেই। এই কারণে পানির মোটর দিয়ে পানির লাইন দিয়ে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করলাম। তো এটা শুরু থেকে আপনার বাড়ির ছাদ কি কতটুকু সাইজের আছে, টিনের সাইজ ততটুকু পরিমাণ মেপে নেবেন। যেমন আমার ছাদ 50 ফিট আছে, 50 ফিটের জন্য আড়াআড়ি 5 পিস পাইপ, যেহেতু একটা পাইপের 10 ফিট হয়, সেহেতু আমার 50 ফিটে 5 পিস পাইপ সে আমি তাতাল হিট দিয়ে গরম করে ফুটো করে নিচ্ছি। আপনারা অন্যভাবে করতে পারেন, ড্রিল মেশিন দিয়ে করতে পারেন। ড্রিল মেশিন দিয়ে করতে গেলে দেখা গেছে যে পাইপ ফেটে যেতে পারে বা ওভার হয়ে যেতে পারে। সো লোহা গরম করে নিতে পারেন আপনার যেটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো দেখতেই পাচ্ছেন আমার কাছে তাতাল ছিল, আমি তাতাল দিয়ে ফুটো করে নিচ্ছি। এইভাবে করে আমি 5টা পাইপ ফুটো করবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আমার আরও অনেক ভিডিও আছে, ওগুলো ভিজিট করতে পারেন। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখতে পাচ্ছেন আমি 1 ইঞ্চির একটু দূরে দূরে আমি ফটোগুলো করে নিয়েছি। আপনারা পানির প্রেশার যদি কম থাকে তাহলে আরও দূরে দূরে ফুটো করতে পারেন। তো আমার পাইপগুলো সব বিছিয়ে দিয়েছি ছাদে। এটা হলো মেন লাইন, এটা দিয়ে পানি আসবে। আগে পাইপগুলো বিছিয়ে নিয়েছি কাজের সুবিধার্থে, যাতে আবার পাইপগুলো না টেনে নিতে হয়। তো দেখতে পাচ্ছেন দিনে রোদ্রের তাপের কারণে দিনে কাজ করতে করিনি। এখন রাত হয়েছে, সন্ধ্যার পরে কাজ করতেছি। বিকেলবেলা পাইপগুলো ফুটো করে নিয়েছি, রেখে দিয়েছি। এখন রাতের রোদ্রের তাপ নেই ছাদে, এখন সন্ধ্যার পরে উঠছি ছাদে। তো দেখতেই পাচ্ছেন আড়াআড়ি করে আমার এই ছাদের মাথা থেকে ওই মাথা পর্যন্ত এই পাইপগুলো ফুটো করেছিলাম। এই পাইপগুলো আমি বিছিয়ে দিয়েছি। এখন একটা একটা করে প্রত্যেকটা পাইপের জয়েন দিয়ে দেব। 50 ফিট আছে এই ছাদটা, টিনের ছাদ। সকেট দিয়ে ধরে দিতে অবশ্যই আপনারা যাদের পাইপের পেচ কাটা নাই, পেচ কাটার যাদের ঝামেলা, ওইগুলো এখন তো আর নাই, সিপিবি দিয়ে ব্যবহার করতে পারেন কোনো জোর ঝামেলা ছাড়াই। আপনি একাই করতে পারবেন, কোনো মিস্ত্রি রাখতে হবে না। আপনারা যদি এই কাজটা করার জন্য আপনি মিস্ত্রি রাখেন তাহলে আপনার কাছ থেকে 12 থেকে 15 হাজার টাকা নিয়ে যাবে। সো এটা আমি নিজে নিজে করেছি, এই কারণে আমার খুব বেশি একটা টাকা খরচ হয়নি। 6,000 টাকা খরচ হয়েছে আমার। আর ছাদটা অনেক বড়, আর পানির লাইনটা আবার প্রেশার মোটর আছে, প্রেশার মোটরে পানির লাইন টানতে প্রায় 15 পিস পাইপ লেগেছে। 15 পিস পাইপ সহ সকেট, ব্যান্ড, তারপর আঠা, এগুলো মিলিয়ে টোটাল 6,000 টাকা খরচ হয়নি, একটু কম খরচ হয়েছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সকেটে একটা আঠা দিয়ে লাগিয়ে দেবেন। আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আর যদি আপনারা ফুটোগুলো করবেন, ফুটোগুলো যাতে সোজা থাকে। এই দেখেন আমি এই যে পাইপের একটা লাল দাগ আছে, ওই দাগ বরাবর আমি ফুটো করে নিয়েছি, এই কারণে আমার ফুটোগুলো সোজা হয়েছে। আপনারা ওইভাবে করে নেবেন যাতে ফুটোগুলো সোজা হয়, যাতে আপনি যদি পানি উপর দিয়ে বা ঝর্নার মধ্যে ছাড়াইতে চান তাহলে আপনি উপর দিকে করে নিতে পারেন, উপর দিয়ে পানি পড়বে। আবার দেখা যাচ্ছে নিচের দিকে ফুলটা হয়ে দিলে নিচের দিকে ছড়াত দিয়ে পানি পড়ে যাবে। এটা আপনার ইচ্ছা মতো আপনি করবেন। তো দেখতে পাচ্ছেন এই যে আমার মেন লাইন, আমি 2 সাইডের পাইপের মাঝ বরাবর টি দিয়ে জয়েন দিয়ে দেবো, যাতে পানিটা 2 দিকে ভাগ হয়ে যায়। আমি সকেট লাগিয়ে আগে নিচে টেস্ট করছিলাম যে কী অবস্থা, পানির স্পিড কেমন হয়। সকেটগুলো খুলে ফেলছিলাম, খুলে ফেলে এখন এখানে একটা টি লাগাবো। টি লাগিয়ে ভালোভাবে টিগুলো লাগিয়ে নেবেন, সকেট যাতে লুজ না থাকে। একটু টাইট সকেট দেওয়ার চেষ্টা করবেন। টাইট সকেট হলে পানি লিক করার কোনো সম্ভাবনা থাকে না। অনেক সময় ফিটিংস লুজ থাকে, ফিটিংস লুজ থাকার কারণে অনেক সময় দেখা গেছে যে পানি লিক করে, আঠা দিলেও পানি লিক করে। সেই ব্যাপারটা খেয়াল করে রাখবেন। মাপ ঠিকভাবে মাপ দিয়ে পাইপটা কেটে নিচ্ছি। যতটুকু লাগে, একটু বাড়তি আছে 1 ফিটের মতো, বাড়তি পাইপটা আমি কেটে ফেলে দিব।
আমার টিনের ছাদের বাইরে পানির দরকার নেই। বাড়তি পাইপটা রাখতে গেলে দেখা গেছে যে আমার টিনের ছাদের বাইরে চলে যাবে পাইপ, তো বাইরে আমার দরকার নেই। এই কারণে আমি টিটা, আমার টি আছে, টিটা আমি মাপ দিয়ে কেটে নেব পাইপ, বাড়তি পাইপটুকু। আর আমি এখানে 3-4 পাইপ ইউজ করেছি, তো আপনারা 1/2 ইঞ্চি ইউজ করতে পারেন, 1 ইঞ্চি পাইপ ইউজ করতে পারেন। 1 ইঞ্চি পাইপে পানির স্পিড তেমন হবে না। আপনি চিকন পাইপ ইউজ করলে আপনি স্পিড ভালো পাবেন পানির। দেখতেই পাচ্ছেন আমি পাইপটা কেটে ফেলতেছি, পাইপের দরকার নেই। খুব অল্প সময়ের ভিতরে আপনার এই সিপি বিধিতে কাজ করা যায়। আমার এই টোটাল কাজটা করতে আবার 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগছে, এর বেশি আমার লাগেনি। এখানে সিপি বিধিতে কোনো প্যাচ কাটা লাগে না। আবার আরেক ধরনের পাইপ ছিল যে আগে হিট দিয়ে যে পাইপগুলো লাগায়, হিটেরও দরকার নাই, শুধু পাইপ সকেট বা টি যেখানে দেওয়া লাগে আঠা দিয়ে লাগাই দেবেন, জাস্ট এনাফ। কাজের দিন যত যাচ্ছে ততই কাজের ফিটিংস উন্নয়ন ফিটিংস আসছে, দ্রুত কাজ করা হয়ে যায়। আগে যদি পেস কাটার মতো সিস্টেম থাকতো তাহলে এই কাজটা করতে দেখা গেছে যে সারাদিন চলে যেত। পেস কাটতে হইতো মেপে মেপে কত এখানে যতটুকু লাগে। এখন আর ওই ঝামেলা নেই। আসলে আমার আঠাটা পুরনো একটা আঠা, আগেও কাজ করেছি, আঠাটা একটু ইয়ে হয়ে গেছে, আঠা অনেক বেশি দিয়ে লাগিয়ে দিলাম, এখন লিক করার যাতে কোনো সম্ভাবনা না থাকে। ফুল ভিডিও দেখলে আপনি আপনার বাড়ির সাথে কাজ করতে পারবেন নিজেই, কোনো মিস্ত্রি ডাকতে হবে না। এরকম আরও ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। যদি ভুল ভ্রান্তি থাকে কমেন্ট বক্সে সাজেস্ট করবেন, যদি এখানে ভুল হয়ে গেছে নেক্সট টাইমে আমি ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে যে সকেট আগে লাগিয়ে রেখেছি, সকেট খুলে এখানে আঠা লাগিয়ে দেব, আঠা লাগিয়ে ভালো করে লাগিয়ে দেব যাতে পানি লিক না করে। যেহেতু রাতে ভিডিও করেছি, ভিডিওটা ততটা স্পষ্ট আসেনি, দিনে ভিডিও করলে হয়তো বা ভালো হতো। তো দিনে কাজ করার মতো টিনের ছাদের উপরে উঠে কী পরিমাণ রোদের তাপ তা আপনারা জানেনই, সেখানে দিনে উঠিনি, রাত্রেই উঠেছি। যে পরিমাণ গরম পড়ছে, প্রচণ্ড গরম, রোদের তাপ, বৃষ্টি নেই। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আজকেও খবরের পাতায় দেখলাম যে 7 জন লোক হিট স্ট্রোকের কারণে মারা গেছে। সবার তো আর এই ব্যবস্থা করার 6-7 হাজার টাকা অনেকের কাছে অনেক টাকা, তারা করতে পারেন না। তারা একটু সেফভাবে থাকবেন, বাড়িতে গাছ লাগাবেন, বাড়ির আশেপাশে রাস্তাঘাট যেখানে আছে ফাঁকা জায়গায় গাছ লেগে দেবেন, তাইলে রোদের তাপ থেকে কিছুটা মুক্তি পাবেন। তো ভিডিওটা ফুল ফলো করেন, ফলো করলে বুঝতে পারবেন। আঠা অবশ্যই ভালোভাবে লাগাবেন। তো আমার সাইডের এই শাওয়ার পাইপ ধোয়ান দেওয়া শেষের পর আমি এখন মেন লাইনটা দিয়ে পানি আসবে ওটা ধোয়ান দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটুকু সময় লাগছে, আবার 5-7 মিনিট সময় লাগছে, বেশি সময় লাগেনি। এখন মেন লাইনে আমি পাইপগুলো ধোয়ান দিয়ে দিচ্ছি। ধোয়ান দেওয়ার পরে নিচে আমার এটা পানি গেট বাল্ব লাগাতে হবে, যাতে আপনার খেয়াল খুশি মতো আপনি বন্ধ করে দিতে পারেন পানি। যাতে আমার এটা প্যারালাল মোটর, যদি অন্যদিকে পানি দেয় আবার এই ছাদেও পানি দেবে, তখন আমার এটা ছাদে পানি দেওয়ার দরকার হবে না। তখন আমি বল বাল্ব লাগিয়ে দিয়েছি বা চাবি,
ট্যাপে বন্ধ করে দেবো, তাহলে ওর উপরে পানি পড়বে না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন, মাঝে মাঝে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো দেখতে থাকুন ভিডিও। অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা হাসান ভাইয়া ছিল আমার হাতে বন্ধু। তোর কি কাজ আছে নাকি? ও আমি কাজ করতেছিলাম না। তোর কি অনেক কাজ কি বেশি কষ্টের? দুইটা খোলা রয়েছে না, আসাদুল রয়েছে আর ওই যে আসাদুলের স্বাস্থ্য ভাই রয়েছে না। এই কাজ কি কষ্টের? তোমার আরো কষ্টের কামের তো কে ছাদে লইছি বাতাসের ভিতরে, গা লাগে না? তোমার কতটুকু ভালোবাসি তুমি আন্দাজ করো। ভালো হয়ে দিতেছে। ভাই ও ও ও ওইটার মধ্যে কোনো ইয়ে নাই, ভালো করে এই কোনার দিকে কবিতা ধরবো নাকি? এই কোনার দিকে চাইবে দাঁড়ান, এই কোনার দিকে চাইবে দাঁড়ান। আপনি বইলে ধরতে হবে, প্রতিদিন ধরলে তো প্রতিদিন ধরতে হবে। এক কাজ করতে হবে বুঝছো, এই নেটটা খুলতে পারলে আমি এই দিকে এটার ভেতরে বাইরে আসার দরকার নেই। সবুজ কি করতে পারো? আচ্ছা এই জায়গা ছোট হয়ে যাবে, বুঝলি? কোন পারফেক্ট আছে, ছোট হয়ে যাবে। পাইপ কাটতে হবে তো স্যার, আপনি একটু সরে যান এইখান থেকে স্যার এলবো দিয়ে এখান দিয়ে নামে একবারে নিয়ে দিই। হ্যাঁ ওইটাই ভালো হয়, ওইটাই ভালো হয়। এই যে এখানে এলবো দিয়া পাইপ কাটেন আগে। এটা কিন্তু তোমার একটা সুন্দর সেট হলো আমার জন্য, তাই না? একেবারে ওই পাশে কোথাও বাঁধতে পারছো, বাঁধতে পারছো? ওইটা বাঁধতে হবে পরে, আগে আসছে এই জায়গায় লাইন একবারে টাইন না, তারপরে পরীক্ষামূলক। আজকে তো হয়ে গেল সুজন। এটা রোদ যদি দিনের বেলা এটা সারা দিন লাগতো, 10 মিনিট পর পর লাভা লাগতো, 5 মিনিট পর পর লাভা লাগতো নাকি? কাজ স্যার আগে গুছিয়ে রেখেছি না, গুছিয়ে ফেলেছি না। 9টাও বাজিনি এখনো। ছোট ওরা কি বাচ্চা দিছে? দেখতেই পাচ্ছেন আমার লাইন টানা শেষ। আরেকটা মোটরের লাইন থেকে আরেকটা লাইন থেকে মাঝে টি বসিয়ে পরে দিয়ে চাবি দিয়ে দিয়েছি। চাবি দিয়ে পানি ইচ্ছে মতো অন অফ করা যাবে, যখন লাগবে তখন আপনি ছাদের উপরে দিতে পারবেন। এই যে চাবি আমি অন করে দিলাম। করে দেওয়ার পর দেখবো উপরে দিকে পানি চলে যাচ্ছে কিনা, কীভাবে পড়তেছে দেখবো। এই দেখতে পাচ্ছেন পানি কীভাবে পড়তেছে, পুরো ছাদ পানিতে ভরে যাচ্ছে।